ওগো নবীজি, দিনের ওই সময়ের কসম করে বলি যেই সময় দিনের আলো পরিপূর্ণ হয়। রাতের ওই সময়ের কসম করে বলি যেই সময় রাতের অন্ধকার পরিপূর্ণ হয়। ওগো নবীজি, এই দুইটা সময়ের কসম করে বলি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি বেরাজ না। ওগো নবীজি, যার জন্য এত প্রেম, যার জন্য এত ভালোবাসা, যার জবান মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, লা তুহাররিক বিহি লিসানাকা, যার চোখ মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, লা তামুদ্দান্না ইলাইকা, যার হাত মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, লা তাজাল ইয়াদাকা, যার সিনা মুবারককে আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইলাম, আলাম নাশরাহ লাকা সাদরাকা। ওগো নবীজি, যার জন্য এত প্রেম, যার জন্য এত ভালোবাসা, যাকে আমি আল্লাহ মহব্বত কইরা ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কম্বলের ভিতরের লোকটার নাম বলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কম্বল মুড়ি দিয়া বইসা রইছে, আল্লাহ পাক মজা করে কয়, এ মুজাম্মিল, হে কম্বলওয়ালা। মুহাম্মদ না কয়ে কি কয়, হে মুজাম্মিল, যাকে আমি আল্লাহ তো মহব্বত কইরা ডাক দিলাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা, কম্বলের ভিতরের লোকটার নাম বলি নাই। ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা, চাদরের ভিতরের লোকটার নাম বলি নাই। ওগো নবীজি, যার জন্য এত প্রেম, যার জন্য এত ভালোবাসা, সেই নবীকে আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য ভুলি নাই, ভুলবো না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক কেমন? আল্লাহ পাক বুঝাইতে চাইছেন যে আমি তোমারে এক সেকেন্ডের জন্য ভুলি নাই। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক কেন ওই সময়ের কসম খাইলো যে সময় সূর্যের আলো পরিপূর্ণ হয়? এর কয়েকটা জবাব দিয়েছেন তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরাম। এর মধ্যে একটা জবাব হলো, সূর্য পৃথিবী অন্ধকার দূর করার জন্য, সূর্য যেমনি ভাবে একটা লাইট পৃথিবী থেকে কুফর শিরক বেদাত মুক্ত করার জন্য আমাদের নবী হলো নবুয়তের লাইট। সুবহানাল্লাহ। সূর্য উঠো, এটা সকলে চায়নি। জুড়ে কোন সূর্য উঠুক সবাই চায়? যে বড় হিন্দিয়া মানুষের ঘরের গাতা করে ঘরের ভিতরে ঢুকে, হ্যাঁ চায় সূর্য উঠো, চায়। যারা রাস্তার মধ্যে গাছপালা ডাহাইতি করে, এরা কি চায় সূর্য উঠুক? না। যারা ইন্ডিয়ার বর্ডার দিয়ে গরু নামায়, মাল নামায়, হ্যাঁ চায় সূর্য উঠুক? এক কথায় দুই নাম্বার কাজ যারা করে, তারা আলো সহ্য করতে পারে না, থাকলেও নিবালা। এরা কয়, মনের বাতি বড় বাতি, কুফির বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। এরা কেন এই কথা কয়? কারণ অন্ধকারের মধ্যে বেড়াবেড়ি যে সময় নাচানাচি করে, আখ কই যায়, মাথা কই যায় দেখা যায় না। এই জন্য তারা কয়, মনের বাতি বড় বাতি, কুফির বাতি লাগে না, মারো জিকির ইল্লাল্লাহ। বিশেষ করে তাফসীরের কিতাবের মধ্যে একটা পাখির নাম উল্লেখ করে বলা হয়েছে, যে পাখিটার নাম আরবিতে বলা হয় খুফাস, ফার্সিতে বলা হয় সামকারা, বাংলাতে বলা হয় কলাবাদুর। কলাবাদুর চিনেন সবাই? কলাবাদুর কয়, আমি সূর্য উঠবার লাগা দিব না। কেন দিব না? কারণ সূর্য উঠলে আমি আমার দুই নাম্বার কাজটা করতে পারি না। দুই নাম্বার কাজ কি? দিনের বেলায় আরেক বেলার কলার ছড়ি পাকছে, দিনের বেলায় যদি যাই মালিকে দেখলে বাইরে হাত ভেঙে নেবে। এই জন্য আমি সূর্য উঠবার লাগা দিব না। আল্লাহ পাক বলেন, ও বাদুরের গোষ্ঠীরা, ও সূর্যের বিরুদ্ধবাদীরা, তোমরার কথায় আমি সূর্য আটকায় রাখতাম না। সূর্যকে যেমনি ভাবে আমি আল্লাহ পরিপূর্ণতায় পৌঁছাই, হে রাসূল, আপনার বিরুদ্ধবাদীরা, আপনার দুশমনেরা আপনার আলো সহ্য করতে পারে না। আপনি ঘাবড়াবেন না, আপনি
মনে ক্ষুণ্ণ হবে না, আপনি মনে ক্ষুণ্ণ হবেন না, আপনি মন খারাপ করবেন না। সূর্যকে যেমনি ভাবে পৌঁছাই পরিপূর্ণতায়, আপনাকেও পরিপূর্ণতায় পৌঁছানোর দায়িত্ব